দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে বরণ করে নিতে উৎসবের আমেজে ভাসছে পুরো দেশ। রাজধানীর কুড়িলে ৩০০ ফিট সড়কে গণসংবর্ধনায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছেন নেতাকর্মী ও সমর্থকেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারেক রহমানকে স্বাগত জানাতে রাজশাহী থেকে অন্তত ৩৫,০০০ নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে মহানগরী থেকে ১০,০০০ এবং জেলা ৬টি সংসদীয় আসন থেকে আরও ২৫,০০০ মানুষ এই যাত্রায় সামিল হয়েছেন। রাজশাহী ২ আসনের বিএনপি প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বড় একটি বহর ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ জানান, ট্রেন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি কেবল মহানগরী থেকেই ২০০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়া থেকে দুদিন ধরে হাজার হাজার নেতাকর্মী ঢাকার পূর্বাচলে সংবর্ধনা স্থলে উপস্থিত হচ্ছেন। বাস সংকটের কারণে অনেকেই ভাড়ায় চালিত মাইক্রোবাস ও প্রাইভেট গাড়িতে রওনা হয়েছেন। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মঈন জানান, জেলা থেকে ১৫ থেকে ২০,০০০ মানুষ ঢাকার সমাবেশে যোগ দিচ্ছে। এরই মধ্যে প্রায় ১০০ গাড়ি ঢাকায় পৌঁছেছে, আরও ১৫০ গাড়ি রওনা দেবে। অন্যদিকে দাবির মুখে অবশেষে লালমনিরহাট থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৬,২০,০০০ টাকার বিনিময়ে বরাদ্দকৃত এই স্পেশাল ট্রেনটি সন্ধ্যা ৭টায় লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে মঙ্গলবার বিএনপি নেতাকর্মীরা রেলপথ অবরোধ করে। ট্রেন বরাদ্দ পাওয়ায় খুশি স্থানীয় নেতাকর্মীরা। এখান থেকে ছাড়া হবে আপনার সন্ধ্যা ৭টায়, আর ভোরবেলা আপনার ঢাকায় পৌঁছাবে এবং পরের দিন অর্থাৎ ২৫ তারিখ রাত ১১টায় আপনার ঢাকা থেকে লালমনিরহাট উদ্দেশ্যে ছেড়ে আসবে। তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরাকে ঘিরে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ ও উচ্ছ্বাস। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।